অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। এই বাংলাদেশটা আমরা পাল্টে দিতে চাই। কেউ কারো অধিকার এই জমানায় পকেটে এনে ভরে দেয় না, অধিকার লড়াই করে আদায় করতে হয়। তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে। এবং এই ব্যাপারে জামাতে ইসলামী ওয়াদাবদ্ধ জাতির কাছে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। সব জায়গায় 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 সবগুলা ইঁদুর বসে আছে সমাজের রশি কেটে দেওয়ার জন্য, নইলে ওরা আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে দেবে। এই বাংলাদেশ কি এইভাবেই চলবে? একদল খুন করে যাবে, একদল ইজ্জত লুণ্ঠন করবে, একদল আমাদের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করবে, বিদেশের মাটিতে বেগমপাড়া করবে। মানুষ বছরের পর বছর, দিনের পর দিন তার ন্যায্য সকল অধিকার থেকে বঞ্চিত থাকবে, ন্যূনতম বিচারটা পাবে না, সবসময় অবিচার নির্যাতনের শিকার হবে। এটাকে আমরা চাই না। এই বাংলাদেশটা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। এই জন্য জনগণের এখন কথা যে আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা কি হবে? তাহলে একটা জিতা মাছ কড়াইয়ের উপরে বাজা হচ্ছে, বাসার জন্য লাভ দিল, পড়ে গেল চুলার মধ্যে। সেই পরিবর্তন আমরা চাই না। সে ওখান থেকে লাভ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা খুঁজে পায়, সেই পরিবর্তন, নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে জামাতে ইসলামী ওয়াদাবদ্ধ জাতির কাছে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির জড় কেটে যাবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজার দুর্নীতি করার সাহস করবে না, লুটেরা লুটতরাজ করবে না, ব্যাংক ডাকাতরা আর ব্যাংক ডাকাতি করবে না, ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না। সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই। আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যেই রাস্তা দিয়ে আমার সন্তানটা, আমার নাতিটা স্কুলে যাবে, নিরাপত্তার সাথে যাবে, ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে, যাবে সে রিক্ত আসতে, আসবে সে বুক ভরা জ্ঞান নিয়ে। সেই রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। সামাজিক সুবিচার আমরা কায়েম করতে চাই। বিধ্বস্ত অর্থনীতিকে রিস্ট্রাকচার, পুনর্বিন্যাস আমরা করতে চাই। সব জায়গায় 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 সবগুলা ইঁদুর বসে আছে সমাজের রশি কেটে দেওয়ার জন্য। এই ইঁদুরগুলোকে তাড়াতে হবে, নইলে ওরা আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে দেবে, যেভাবে অতীতে নষ্ট করেছে। এটাকে একা জামাতে ইসলামের দায়িত্ব? এটা আমাদের সকলের সমবেত দায়িত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, বিপদের দিনে যেভাবে বুকে আশ্রয় দিয়েছেন, এখনকার দেশ করার কাজে আসুন সেইভাবে আপনাদের মায়ার শক্তিশালী হাতগুলো আপনারা এগিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত জামাতকে ইনসাফের উপরে দেখবেন, কল্যাণের উপরে দেখবেন, ইতিবাচক ধারায় দেখবেন, জনগণের খেদমতে দেখবেন, দেশ করার কাজে দেখবেন, সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের বুকে আবারও একটি মায়াবী বিছানা এবং আপনাদের সক্রিয় পদচারণা। একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। আর সবাই মিলে বাংলাদেশ, এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে, সেটা বৈধ ছিল। বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন, 200 এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে। এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চলব না। এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো, এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো, এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনার, না পারলে নাই। জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে।
আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাজনীতি সার্থক, না করতে পারলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই, ছাড় দিবেন না। আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন, আবার খারাপ কাজ করলেও বলবেন যে না এটা হইতেই পারে, আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না। খারাপ যদি কিছু হয় দেশের সাথে, জাতির সাথে, আপনার ইমানের সাথে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন, আমাদেরকে ছাড় দেবেন না। তবে হ্যাঁ, জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন। আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ, যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন। মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবিধানিক স্তম্ভ তিনটা, এরপরেই সাংবিধানিক না হলে ওইটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। ওই তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা রাখে এই স্তম্ভটা। স্বচ্ছ সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায়। আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়। অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বলতেই থাকবো, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না। একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশে যা আপনারা প্রত্যাশা করেন তা পূরণ হবে। যাদের ব্যাপারে আস্থা হবে আপনাদের মূল্যবান ভোট তাকে দিবেন এবং তাকে ভোট দেওয়ার জন্য জাতিকে আপনারা উদ্বুদ্ধ করবেন। শুধু নিজের ভোট দিয়ে আপনারা বসে থাকবেন না। প্রবাসে 14 দিন কাটিয়ে এসেছি, সেখানে সরকারি বেসরকারি অনেকের সাথেই উঠা বসা হয়েছে, কথা হয়েছে, দেশের স্বার্থে কথা বলেছি, চেষ্টা করেছি স্বার্থ কোনোভাবে বিঘ্নিত না করে কথা বলতে। আবার বাংলাদেশি প্রবাসীদের সাথেও মিলিত হয়েছি, তাদেরকে বলেছি কেউ কারো অধিকার এই জমানায় পকেটে এনে ভরে দেয় না, অধিকার লড়াই করে আদায় করতে হয়। তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে। আপনাদের ভোটের অধিকার ছিল না, আমরা লড়াই করেছি, আমরাই লড়াই করেছি, আমরাই লড়াই করেছি। অনেক দল বরঞ্চ তার বিরোধিতা করেছে যে প্রবাসীদের আবার ভোটের দরকার, ওরা আমাদেরকে যোগান দিয়ে যাবে, টাকা পাঠাবে, কারেন্সি দিবে, আমাদের অর্থনীতি এইভাবে চলবে, তাদের আবার ভোটের দরকার কি? খোলামেলা এই কথাগুলো বলেছে, বলে না? আমরা বলেছি অবশ্যই দরকার আছে, অবশ্যই তাদেরকে তাদের অধিকার দিতে হবে। কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে তার ন্যায্যটা দিতেও হবে।